বিশ্বকাপ যে আমরা রাতারাতি জয় পাচ্ছি না সেটা কিন্তু সুনিশ্চিত। বাকি আছে এশিয়া কাপ, যেখানে হচ্ছে আমাদের দুর্ভাগ্য, 3টা আসরে ফাইনালে পৌঁছে গিয়েও আমাদের শিরোপা ছোঁয়া হয়নি। এবং 2012 সালের কথা আসলে সবাই জানে, কারণ ওই যে দুঃসহ স্মৃতি, পাকিস্তানের বিপক্ষে এত ক্লোজ একটা ম্যাচ হেরে যাওয়া, সেই স্মৃতি আসলে যারা হচ্ছে খেলাপ্রেমী বা ক্রিকেট প্রেমী তারা কিন্তু ভুলতে পারবে না। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স, যেখানে আজকে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। পাকিস্তান হচ্ছে পুরো টুর্নামেন্টে অপরাজিত। বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে গেছে, সেখানে পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে 5 রানে জয় পেয়েছে। এবং ভারতের বিপক্ষেও কিন্তু বাংলাদেশ হেরেই যাচ্ছিল বলা যায়। এরকম একটা টান টান উত্তেজনার ম্যাচে বারবার ভুল হচ্ছিল, ব্যাটার বলি বা বোলার বলি সবারই ভুল হচ্ছিল। সেখানে যাই হোক, ভাগ্য সহায় ছিল, কখনোই আমাদের ভাগ্য সহায় থাকে না, কেন জানি না এবার সহায় ছিল। এবং সুপার ওভারের মতো একটা কি বলবো, যেখানে হচ্ছে মাইন্ড গেমই সবচেয়ে বেশি, সেরকম একটা অবস্থায় বাংলাদেশ জিতে গেছে। এবং রিপন মণ্ডলের ক্রেডিট দিতেই হয়, পুরো টুর্নামেন্টে তিনি ভালো খেলেছেন। এর আগের ম্যাচটা ভালো খেলেছেন এবং অবশ্যই ফাইনালে তার উপরেই দলের আস্থা থাকবে। আর হাবিব সোহান তিনি খুব ভালো খেলেছেন, পুরো টুর্নামেন্টের ব্যাটসম্যান হিসেবে কিন্তু দলে একটা জায়গা করে নিয়েছেন, একটা আস্থার জায়গা। রাকিব, তার উপরে হচ্ছে আস্থা থাকবে দলের। সব মিলিয়ে আসলে বাংলাদেশ, যদি টুর্নামেন্টের কথা বলি আসলে, তাহলে ভারত পাকিস্তান হলে এই টুর্নামেন্টের জন্য উত্তেজনা অনেক বেশি হতো। বা ভারত বাংলাদেশ হলেও কিন্তু আসলে ওই ধরনের প্রতিপক্ষের যে একটা ব্যাপার কিংবা হচ্ছে টান টান উত্তেজনার ব্যাপার সেটাও থাকতো। কিন্তু পাকিস্তানের সাথে ঠিক আসলে প্রতিপক্ষ হিসেবে কেন যেন ভালো লাগে না। তো সেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, অবশ্যই আশা করছি যে বাংলাদেশ এশিয়া কাপ না জিতুক, এশিয়া কাপ রাইজিং স্টার্স জিতুক। এবং যারা খেলছেন কিন্তু তারা খুব দুর্দান্ত খেলছেন। আকবর আলী, তিনি তার অধীনেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ জিতেছিল। যদিও এই টুর্নামেন্টে বেশ কিছু ভুল আছে বাংলাদেশের, সেই ভুলগুলো কাটিয়ে বাংলাদেশ ফাইনালে চমৎকার পারফরমেন্স উপহার দিক। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রে ভালো করে পাকিস্তানকে, অপরাজিত পাকিস্তানকে হারিয়ে দিক এবং শিরোপাটা আমরা জিতি।